আচ্ছা, ফাইন। এবারে আমি যদি পয়েন্টার নিয়ে কথা বলি, তো পয়েন্টার জিনিসটা ফার্স্ট, হোয়াট ইজ আ পয়েন্টার, ঠিক আছে? হোয়াট ইজ এ পয়েন্টার, এই জিনিসটা আমরা বুঝবো। তো এই জিনিসটাকে বোঝার জন্য একটু আমাদেরকে টাইম স্পেন্ড করতে হবে, আর একটুখানি ওয়েট করতে হবে। উই হ্যাভ টু ওয়েট আ লিটল বিট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এ পয়েন্টার। তো তার জন্য সবার আগে যেটা আমাদের করতে হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে হাউ উই উইল ডিক্লেয়ার আ পয়েন্টার। ঠিক আছে? একটা পয়েন্টের ডিক্লারেশনটা কিভাবে হয় সেটা আমরা আগে দেখব। আগে, এর আগের ক্লাসে হয়তো তোমার মনে আছে যে তোমাকে আমি বলেছিলাম যে আমরা ভেরিয়েবলস গুলোকে ডিক্লেয়ার করি, তাই তো? তারপর ফাংশনস গুলোকে ডিক্লেয়ার করি। তারপর বলছিলাম এডিটি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, যেগুলো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, সেগুলোকে আমরা ডিক্লেয়ার করি। তারপরে ডিক্লেয়ার করি আর সেটাকে আমরা ডিফাইন করি ডেফিনেশন, তারপরে ডেফিনেশন। বা ইনিশিয়ালাইজ করি, তাই তো? ইনিশিয়ালাইজ হ্যাঁ, করি। আচ্ছা, তো সেই মেথডগুলি আমরা ফলো করব, যে আগের ডিক্লারেশন, তারপরে ইনিশিয়ালাইজেশন বা ডেফিনেশন, ঠিক আছে? এবার ডেফিনেশন জিনিসটা যেটা আছে সেটা আমাদের ভেরিয়েবলের জন্য খাটে না, ঠিক আছে? সেটা ফাংশনের জন্য খাটে, আর ইনিশিয়ালাইজটা আমাদের ভেরিয়েবলের জন্য। ভালো কথা। তো আহ, আমাদের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই আছে, ডিক্লারেশন করতে হবে আর তারপর সেটাকে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক আছে? ডিক্লারেশন করতে হবে, তারপর সেটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, ফাইন। এবারে কিভাবে ডিক্লেয়ার করে? তো আমরা জানি যে একটা, যদি আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, তো আমরা কি লিখি? ইন্ট আই লিখি, তাই তো? এটা ডিক্লারেশন হলো। কিন্তু যদি আমরা যদি একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করি, ঠিক আছে, তা সেটাকে আমাদের লিখতে হবে এইভাবে। আমাদেরকে, মানে আমি জিনিসটা যদি সঠিকভাবে তোমাকে দেখাই, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কিরকম দেখাবো, এখানে লিখেই দেখায় আসলে। জিনিসটাকে মুছিয়ে একবার করে আমি লিখবো হচ্ছে আই এন টি, ঠিক আছে? তারপর লিখবো হচ্ছে পিটি আর। এবারে পিটিআর এর আগে উপরে মাথায় একটা লাগাবো স্টার, ঠিক আছে? এই স্টার লাগানো মানে হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? আর সামনে যেই কথা লিখছি তার মানে হচ্ছে এই পয়েন্টারটা এই ডেটা টাইপের ধরনের পয়েন্টার। মানে আমাদের এই আইটা কিরকম ধরনের ভেরিয়েবল? ইন্টিজার টাইপ। আর এই পিটিআরটা হচ্ছে একটা পয়েন্টার অফ ইন্টিজার টাইপ। মানে আইটা হচ্ছে, আই ইজ এ ভেরিয়েবল অফ ইন্টিজার টাইপ, ঠিক আছে? আর পিটিআর হচ্ছে ইজ এ পয়েন্টার অফ ইন্টিজার টাইপ। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে স্টারটা বলা মানে হচ্ছে পয়েন্টার। স্টার মানে হচ্ছে আমি যদি কোনো ভেরিয়েবলকে একটা পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করতে চাই, তা সেই ভেরিয়েবলটার আগে তার মাথায় আমাকে পয়েন্ট, এই স্টার লাগাতে হবে, তাহলে বুঝবো যে সেটা হচ্ছে আমাদের পয়েন্টার, ঠিক আছে? আচ্ছা, এবারে এটা হলো একটা পয়েন্টারের গল্প, মানে কিভাবে পয়েন্টারকে ডিক্লেয়ার করতে হয়। এবার আমরা বুঝবো যে কিভাবে একটা পয়েন্টারকে আমরা ইনিশিয়ালাইজ করি। তো তার জন্য আমাদেরকে আহ, দুটো ভেরিয়েবল হিসাবে নিতে হবে। একটা ভেরিয়েবল নেবো ইন্ট এক্স ইকুয়ালস টু 10, ঠিক আছে? বা আমি এমকে লিখি এটাকে, বা আমি যদি এটাকে এভাবে লিখি তাহলেও ঠিক হবে। সেটা হচ্ছে কি, ইন্ট এক্স সেমিকোলন এক্স ইকুয়ালস টু 10, ঠিক আছে? তারপর আমি কি লিখবো? ইন্ট স্টার পিটিআর। তারপর লিখবো কি আমি? ইন্ট, সরি ইন্ট না, তারপর লিখবো হচ্ছে পিটিআর
equals to ampersand x. ampersand x, ঠিক আছে? এটা এই যে আমি লিখলাম এই স্টেটমেন্টটা, এটা হচ্ছে কি আমাদের ডিক্লারেশন, আর এটা হলো কি আমাদের ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? এবারে আমরা এখানটা কি দেখেছিলাম, এখানে ডিক্লেয়ার দেখেছিলাম, এখানে ইনিশিয়ালাইজ দেখেছিলাম, কিন্তু এখানে ডিক্লেয়ার দেখেছিলাম কি একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার হলো, আর এখানে দেখলাম যে আমাদের এই ভেরিয়েবলটার মধ্যে একটা ইন্টিজার ভ্যালু অ্যাজ ইনিশিয়ালাইজ হলো। কিন্তু যখন আমি এখানটায় আসছি, এখানে আমি কি দেখছি, আমি একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, কিন্তু যখন আমি ওকে একটা ভ্যালু অ্যাসাইন করছি, সেই ভ্যালুটা আমার নিশ্চয়ই তাহলে একটা ইন্টিজার পয়েন্টার টাইপ থাকা উচিত, ইন্টিজার পয়েন্টার টাইপ অ্যাড্রেস হওয়া উচিত, তাই তো? ভেরি গুড। তো সেই ইন্টিজার কোথায় গেল, ইন্টিজার পয়েন্টার টাইপ যে সরি, এখানে আমি বেশি লিখে ফেললাম, কি হলো, দেখতে পাচ্ছ স্ক্রিনটা, স্ক্রিন ভিজিবল তো? না, কিন্তু আসেনি। স্ক্রিন আসেনি? স্ক্রিন আসেনি তো, না। এখন আসছে? না, এবার এসেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এই পিটিআর এর মধ্যে আমি একটা ইন্টিজার পয়েন্টার ভ্যালু আমি স্টোর করব, ইন্টিজার পয়েন্টার ভ্যালু আমি স্টোর করব। এবারে এই ইন্টিজার পয়েন্টার ভ্যালু বলতে কি বোঝায়, একটা অ্যাড্রেস বোঝায়, একটা অ্যাড্রেস, ঠিক আছে? সেই অ্যাড্রেসটা কার হবে, যে কোনো একটা ভেরিয়েবল, ঠিক আছে? আর সেই ভেরিয়েবলের ডেটা টাইপ জন্য এই পয়েন্টারের ডেটা টাইপের সাথে ম্যাচ করে। কথা বুঝতে পারলে কি বললাম? ভেরিয়েবলের যে ডেটা টাইপ আছে, ভেরিয়েবলের ডেটা টাইপ আছে, ঠিক আছে, that should be equals to the data type of the pointer, ঠিক আছে? মানে কি, আমার এখানটায় ভেরিয়েবল বলতে x, আর তার ডেটা টাইপ কি আমার ইন্ট, আর আমার এখানে পয়েন্টার বলতে কি পিটিআর, আর তার ডেটা টাইপ কি আমার ইন্ট। তো সুতরাং আমি যদি পিটিআর এর মধ্যে x এর অ্যাড্রেস রাখতে চাই, তাহলে আমার x এর ডেটা টাইপ আর পিটিআর এর ডেটা টাইপ দুটোকে সেম হতে হবে। মানে কি, আমি যদি এখানে ক্যার স্টার পিটিআর লিখি আর এক্স ইন্ট এক্স এর অ্যাড্রেস যদি পিটিআর এর মধ্যে স্টোর করতে চাই, তাহলে সেটা হবে না। কথা বোঝা গেল? আচ্ছা, তো আমি এবার যেটা করছি সেটা হচ্ছে পিটিআর এর মধ্যে আমি এক্স এর অ্যাড্রেস রাখছি। যদি আমি এই কাজটা করতে চাই, তাহলে আমার এক্স এর যেই ডেটা টাইপটা আছে সেটা আমার পিটিআর এর ডেটা টাইপের সমান হতে হবে। এইটুকু বোঝা গেল। এই পর্যন্ত কি পরিষ্কার একদম, যে কিভাবে ডিক্লেয়ার করছে, কিভাবে ইনিশিয়ালাইজ করছে, আর সেই ইনিশিয়ালাইজেশন বলতে কি দিয়ে ইনিশিয়ালাইজ করছি, এটুকু তো পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সেই এক্সাম্পলটা হলো যে আমি আগের দিন তোমাকে একটা মেমোরি স্টোরেজ এরকম একটা জিনিস বলেছিলাম তো। আচ্ছা, আমি ধরো একটা মেমোরি, শুনতে পাচ্ছ? ধরো মেমোরি একটা আছে আমার, ঠিক আছে? এই মেমোরির মধ্যে আমার ছোট ছোট করে অনেকগুলো ভাগ করা আছে, ছোট ছোট করে অনেক কটা ভাগ করা আছে, এরকম করে অনেক কটা ভাগ করা আছে। আমি সব কটা ভাগ দেখাচ্ছি না, বেশ কয়েকটা ভাগ দেখালাম। এবারে আমি ধরলাম যে সব কটা আমার এরকম করে নাম্বারিং করা শুরু হলো, 0 1 2 3 4, হ্যাঁ, তারপরে
8 9 10 এরকম করে নম্বরিং করা হলো। মানে এই প্রত্যেকটা ঘরকে আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? এই যে সংখ্যাটা আমি প্রত্যেকটা ঘরের জন্য বলছি, এই এক একটা সংখ্যাটাকে আমি বলি অ্যাড্রেস অফ দি সেল। এই এক একটা ঘর হচ্ছে সেল, আর এই ঘরের সামনে যে নম্বরটা রয়েছে এটাকে বলা হয় অ্যাড্রেস অফ দি সেল, ঠিক আছে? এবার ধরো আমি ইন্ট এক্স ইকুয়ালস টু 10 করলাম, তার মানে ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করলাম, আর সেই মুহূর্তেই কোনো একটা ঘর, সেই ঘরটার নাম হয়ে গেল কি এক্স, ঠিক আছে? ধরো এই 1 নম্বর ঘরটার নাম হলো এক্স, আর সেখানে কত ভ্যালু বসলো 10, ঠিক আছে? এবারে আমি কি করলাম, ইন্ট পি স্টার পিটিআর ইকুয়ালস টু লিখলাম অ্যাম্পারস্যান্ড এক্স। ক্লিয়ার? এবারে কি হবে, আমার এই পিটিআরটা কোথাও না কোথাও একটা ঘর তৈরি হবে, যে ঘরটার নাম আমার হবে পিটিআর, ঠিক আছে? এবারে এই এক্সটা তৈরি হলো, আর এক্স এর মধ্যে 10 বসে গেল, ঠিক আছে? কিন্তু যখন আমি পিটিআর তৈরি করলাম, তখন আমার একটা ঘরের নাম হলো পিটিআর। তো এবার এই ঘরের মধ্যে কি ভ্যালু বসবে, যখন আমি ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড এক্স লিখছি, আমার কাছে তো আমি এই প্রশ্নটা তোমার কাছে করছি, তুমি আমাকে বলো যে, আমি তোমার একটা প্রশ্ন করছি, ঠিক আছে? সেই প্রশ্নটা হচ্ছে, আমি ইন্ট এক্স লিখলাম, তাতে আমার একটা ঘরের সামনে একটা ঘরকে নাম দেওয়া হলো এক্স, আর সেই ঘরটার অ্যাড্রেস হচ্ছে আমার 1, আর সেই ঘরের মধ্যে আমার ভ্যালু কত বসলো 10, ঠিক আছে? এবারে আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যখন লিখলাম ইন্ট স্টার পিটিআর, তখনও সেম কাজটা হলো, যে একটা ঘর তৈরি হলো, সেই ঘরের নাম হলো পিটিআর, আর সেই ঘরটার অ্যাড্রেস হচ্ছে 3। এবারে যখন আমি লিখছি ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড এক্স, তখন এই ঘরের মধ্যে আমি কি লিখবো, এটা হচ্ছে আমার প্রশ্ন। টেনই তো হবে মনে হচ্ছে। তুমি বলছো এখানে 10 হবে, তাই তো? হ্যাঁ না, আমি দেখো তোমাকে পরিষ্কারভাবে বলেছিলাম যে ইন্টিজ আমাদের এই ইন্টিজার পয়েন্টারের মধ্যে যেই ভ্যালুটা স্টোর হবে সেটাকে বলবো কি, আমরা ইন্টিজার পয়েন্টার ভ্যালু বলবো, তাই তো? আর সেই হ্যাঁ ইন্টিজার পয়েন্টার ভ্যালুটা আমি কি বলি, অ্যাড্রেস বলি। তাহলে আমার এখানে পিটিআর এর মধ্যে কি স্টোর হবে, অ্যাড্রেস স্টোর হবে। কার অ্যাড্রেস স্টোর হবে, এক্স এর। তাহলে আমার এখানে কি আসবে, এখানে আমার 10 আসবে না, এখানে আমার আসবে হচ্ছে কত, 1, কেন 1 হচ্ছে এক্স এর অ্যাড্রেস, n%10 কেন কি 1টা হচ্ছে আমার এক্স এর অ্যাড্রেস, এক্স এর অ্যাড্রেস হচ্ছে আমার কি 1, তার জন্য আমার পিটিআর এর মধ্যে কি লিখলাম 1। বুঝে গেল কথাটা? হ্যাঁ আচ্ছা, এবার আমি তোমাকে আবার একটা প্রশ্ন দিচ্ছি, সেটা হচ্ছে, ধরো আমি এটা আবার একটা সিনারিও বানাচ্ছি। তো এই সিনারিও এর মধ্যেই আমি আর কটা ঘর বানাচ্ছি, ঠিক আছে? সেটার মধ্যে লিখলাম আমি যে 5 6 7 8 9 10 11, ঠিক আছে? এবারে আমি করলাম ইন্ট y ইকুয়ালস টু 100, ঠিক আছে? আর সেই মুহূর্তে ঘর, যেটা আমার অ্যাড্রেস হচ্ছে 11, সেটার নাম হয়ে গেল কত, y, আর সেটার মধ্যে আমার ভ্যালু স্টোর হলো কত, 100, ঠিক আছে? আর আমার একটা পয়েন্টার তৈরি করলাম, ইন্ট ptr 1 ইকুয়ালস টু অ্যাম্পারস্যান্ড y। এবার আমাকে বলো, আমি যদি ধরলাম যে এই ঘরটাকে আমি নাম দিয়ে দিয়েছি ptr 1, তাহলে এই ঘরের মধ্যে আমার কি ভ্যালু স্টোর হবে, 11 ভেরি গুড। এই ঘরের মধ্যে আমার ভ্যালু স্টোর হবে হচ্ছে কি 11। কেন, 11টা আমার y এর অ্যাড্রেস। তো ব্যাপারটা বোঝা গেছে পরিষ্কার, জলের মতন একদম। হ্যাঁ
গুড। এবারে আমরা এর ঠিক পরের স্টেপটা দেখব। পরের স্টেপটা বলতে কি দেখব, যে আমাদের যদি ধরলাম আমি প্রিন্ট, আমি যদি এক্স, আমি তোমাকে বলি এক্স, এক্স, আমি যদি তোমাকে বলি হুম এক্স, তাহলে এক্স বল, আমি যদি বলি এক্স, তাহলে তুমি কি বলবে এক্স এর মধ্যে কি আছে? 10 আছে। তার মানে আমি যদি বলি এক্স কে প্রিন্ট করতে, তাহলে আমার 10 প্রিন্ট হওয়া উচিত। হ্যাঁ আচ্ছা, আমি যদি বলি পিটিআর এর মধ্যে কি আছে, তাহলে তুমি কি বলবে? 1 প্রিন্ট হবে তো তাহলে। তাহলে আমার 1 প্রিন্ট হবে যদি পিটিআরটা প্রিন্ট করি। আচ্ছা, আমি যদি ওয়াইটাকে প্রিন্ট হুম করতে চাই, তাহলে কি প্রিন্ট হবে? 100। গুড। আর যদি আমি পিটিআর ওয়ানটাকে প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হবে? 11। গুড। আর যদি আমি লিখি অ্যাম্পারস্যান্ড এক্স, তাহলে আবার কি প্রিন্ট হবে? 1। গুড। আর যদি আমি লিখি অ্যাম্পারস্যান্ড পিটিআর ওয়ান, তাহলে আমার কি প্রিন্ট হবে? 11। আমি অ্যাম্পারস্যান্ড এক্স মানে কি না বলেছি? হয় 100। না 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 না, অ্যাম্পারস্যান্ড এক্স মানে আমার 10% মানে এক্স এর অ্যাড্রেসটা প্রিন্ট করলাম। আমি যদি অ্যাম্পারস্যান্ড পিটিআর ওয়ান বলি, তাহলে হ্যাঁ নিশ্চয়ই আমার পিটিআর ওয়ান এর অ্যাড্রেসটা প্রিন্ট হবে, তাহলে আমার কি প্রিন্ট হওয়া উচিত? হ্যাঁ 7। ভেরি গুড, 7 প্রিন্ট হবে। ঠিক আছে, বোঝা গেল? আমি যদি লিখি অ্যাম্পারস্যান্ড হ্যাঁ পিটিআর, তাহলে আমার হ্যাঁ কি প্রিন্ট হবে? 3। গুড। আমি যদি লিখি অ্যাম্পারস্যান্ড ওয়াই, তাহলে আমার কি প্রিন্ট হবে? 11। গুড। তাহলে ব্যাপারটা বোঝা গেছে তো? এবার আমরা ঠিক এর পরের স্টেপটা হ্যাঁ দেখবো, সেটা হচ্ছে যদি আমি লিখি স্টার পিটিআর, তাহলে আমার কি প্রিন্ট হবে? ঠিক আছে। আর যদি আমি লিখি হুম স্টার পিটিআর ওয়ান, তাহলে আমার কি প্রিন্ট হবে? আচ্ছা, আমি তোমার উপরে ছাড়ছি, তুমি একবার গেস করে বলো। একটু মানে গেস করার জন্য ভাবতে হবে। তুমি ভাবনা চিন্তাটা করে একটু গেস করে বলো যে পিটিআর, স্টার পিটিআর মানে আমার কি প্রিন্ট হবে, আর স্টার পিটিআর ওয়ান মানে আমার কি প্রিন্ট হবে। ঝটপট তো একদম। স্টার পিটি মানে হবে না তো? হ্যাঁ স্টার পিটার মানে 1 প্রিন্ট হবে। স্টার পিটিআর মানে আমার ওয়ান প্রিন্ট হবে। আচ্ছা, তুমি বললে স্টার পিটিআর মানে আমার ওয়ান প্রিন্ট হবে, ভেরি গুড। আর স্টার পিটিআর ওয়ান মানে কি কি প্রিন্ট হবে? 11। আচ্ছা, এবার দেখি একবার, আমাদের পিটিআর বলতে কি প্রিন্ট হয়েছিল? ওয়ান, তাই তো? আর হুম পিটিআর ওয়ান বলতে কি প্রিন্ট হয়েছিল? আমার 11। তাহলে আমি যদি হুম স্টার লাগাই, তাহলে যদি সেম প্রিন্ট, সেম জিনিস আমার প্রিন্ট করে, তাহলে তো আমার এটাই বলতে হয় যে পিটিআর ইজ ইকুয়ালস টু স্টার পিটিআর, তাই না? বা পিটিআর হ্যাঁ ওয়ান ইকুয়ালস টু স্টার পিটিআর ওয়ান, এটা বলতে হয়। কিন্তু হুম ম্যাটার হ্যাঁ অফ ফ্যাক্ট হচ্ছে এইটা সমান কথা নয়। যদি এটা সমান কথা না হয়, তাহলে আমার পিটিআর যখন প্রিন্ট করছি, তখন আমার যেটা প্রিন্ট হচ্ছে সেম জিনিসটা তো আমার স্টার পিটিআর প্রিন্ট করলে আসবে না, তাই না? তাই আমার স্টার পিটিআর হ্যাঁ যদি প্রিন্ট করি, তাহলে আমার অন্য কিছু প্রিন্ট হবে। সেই অন্য কিছুটা কি প্রিন্ট হবে সেটা জানার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে। সেটা কি বুঝতে হবে, যে আমি পিটিআর মানে কি বুঝলাম? অ্যাড্রেস। পিটিআর মানে হচ্ছে একটা হুম জায়গা যেটার মধ্যে একটা অ্যাড্রেস স্টোর রয়েছে, আর সেই অ্যাড্রেসটা আমার কি? ওয়ান। ঠিক আছে, তাহলে আমি এটা বলতেই পারি হুম পিটিআর হ্যাঁ যদি লিখি কোথাও, সেই পিটিআরটাকে আমি রিপ্লেস করতে পারি উইথ দ্য ভ্যালু ওয়ান, মানে অ্যাড্রেস ওয়ান, তাই না? হুম তাহলে আমি হ্যাঁ যদি এরকম লিখি ব্যাপারটা স্টার পিটিআর, তো এই জিনিসটা এরকম করে লেখা যেতে পারে কি স্টার ওয়ান, লিখতে পারি কি? হ্যাঁ আচ্ছা,
তাহলে আমি যদি স্টার 1, আর এই 1টা আমার যেহেতু একটা অ্যাড্রেস, তাহলে কি হবে, এই স্টারটা এই অ্যাড্রেসের মধ্যে থেকে ভ্যালুটা প্রিন্ট করবে। তাহলে আমাকে তুমি বলো স্টার 1 বলতে আমার কি ভ্যালু প্রিন্ট হবে? 10. ভেরি গুড। তার মানে আমার স্টার 1 মানে আমার কি প্রিন্ট হবে? 10। একদম ঠিক উত্তর, একদম ঠিক উত্তর। তুমি তাহলে ব্যাপারটা বুঝছো, ঠিক আছে? তাহলে আমি কি ব্যাপারটা কি বুঝলাম, যে হ্যাঁ। আমার কাছে এই স্টার কথা ইউজ করে যখন আমি কিছু লিখছি, ঠিক আছে, স্টার, যখন আমি এন্ড স্টার পিটিআর লিখছি, দ্যাট ইজ ডিক্লারেশন। দুটো লেখার মধ্যে তফাৎ আছে, এর মধ্যে কনফিউজ হওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি ব্যাপারটা ক্লিয়ার করে বোঝাচ্ছি। আর যখন আমি শুধু পিটিআর লিখছি, দ্যাট মিনস দ্য ভ্যালু that is there in the address which is stored in PTR, মানে PTR এর মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে, সেই অ্যাড্রেস, PTR এর তো নিজস্ব একটা অ্যাড্রেস আছে, কিন্তু PTR এর মধ্যে কিন্তু আমি X এর অ্যাড্রেসটা রেখেছি, তো সেই X এর অ্যাড্রেসের মধ্যে কি ভ্যালু রয়েছে সেটা আমি প্রিন্ট করছি ইউজিং স্টার PTR। কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে এরপরে আমরা আমাদের আগের সপ্তাহের যে এক্সাম্পল দিয়েছিলাম, তোমাকে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, সেখানে ফিরে আসি। সেখানে আমি কি দেখছি, যে আমার কাছে ইন্ট মেন কথাটা লেখা আছে, তারপরে কি লেখা আছে, ইন্ট এক্স ইকুয়ালস টু 10 লেখা আছে। হুম, আচ্ছা, ইন্ট এক্স ইকুয়ালস টু 10 মানে আমার, তার মানে মেমোরিতে কোথাও না কোথাও একটা বাক্স তৈরি করা হয়েছে, সেই বাক্সটাকে নাম দেওয়া হয়েছে এক্স, আর সেই বাক্সের মধ্যে ভ্যালু স্টোর করা হয়েছে 10। ধরে নিলাম সেই বাক্সটার একটা অ্যাড্রেসও আছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে 1000, ঠিক আছে? আর তার পরের লাইনটা আমি চলে আসলাম, তারপরে এবার যখন তার পরের লাইনটা চলে আসলাম, সেই পরের লাইনটা আমার কি বোঝাচ্ছে, যে আমার কাছে একটা বাক্স তৈরি হয়েছে, সেই বাক্সটার নাম হচ্ছে কি পিটিআর, আর সেই বাক্সটা একটা ইন্টিজার পয়েন্টার টাইপ, ঠিক আছে? আর সেই বাক্সটার আমার অ্যাড্রেস ধরলাম 2000, ঠিক আছে? আর সেই বাক্সের মধ্যে আমার কি ভ্যালু স্টোর হচ্ছে? অ্যাড্রেস অফ এক্স। এবার অ্যাড্রেস অফ এক্স বলতে আমি কি লিখবো এখানটায়? এখানে কি লিখবো আমি বলো? ভেরি গুড, ভেরি গুড। এখানে আমি লিখবো কি 1000, কেন কি আমার অ্যাড্রেস অফ এক্স বলতে আমার এখানে 1000 রয়েছে, সুতরাং আমি যখন পিটিআর এর মধ্যে অ্যাম্পারস্যান্ড এক্স লিখছি, দ্যাট উইল স্টোর দ্য ভ্যালু 1000। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি যদি এক একটা করে প্রিন্টএফ স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করি, তাহলে বুঝবো যে তার ফলে যে স্টেটমেন্টের মধ্যে যে ভ্যালু, মানে স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলো কি ভ্যালু প্রিন্ট করবে, ঠিক আছে? তো আমি যদি লিখি প্রিন্টএফ পার্সেন্টাইল ডি নিউ লাইন এক্স, তাহলে এই স্টেটমেন্টটা মানে হচ্ছে যে আমি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করছি। তাহলে আমি যদি এক্স এর ভ্যালু প্রিন্ট করি, তাহলে আমার এখানে কি ভ্যালু আউটপুট আসবে? এখানে কি লিখবো আউটপুটে, এই প্রিন্টএফটা মানে কি বলছো? আমি বলছি এক্স এর মধ্যে কি ভ্যালু প্রিন্ট করবো, তো সেটা আমি কি হবে আমার আউটপুট এখানটায়? 10. গুড, 10। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি যদি বলি পার্সোনাল ডি পিটিআর, তাহলে আমার পিটিআর এর ভ্যালু স্টোর হবে, তো পিটিআর বলতে আমার কি ভ্যালু স্টোর প্রিন্ট হবে এখানটায় বলো? 1000. ভেরি গুড, 1000। আচ্ছা, আমি যদি বলি স্টার পিটিআর, তাহলে এখানে আমার কি ভ্যালু প্রিন্ট হবে? 1000. না, এখানে আমার স্টোর হবে 10, প্রিন্ট হবে 10। কেন? স্টার পিটিআর, আর স্টার 1000 বলতে 1000 এর মধ্যে আমার কি ভ্যালু রয়েছে সেটা প্রিন্ট করছি, তাহলে আমার 10 হবে এখানটায়, তাই না? আচ্ছা, আচ্ছা, এবার আমি করলাম যে স্টার পিটিআর ইকুয়ালস 25, তাহলে পরে আমার কি হলো? হ্যাঁ, এই যে আমি যে এই লাইনটা লিখলাম, এই লাইনটা পরে কি হচ্ছে, যে আমি এই লাইনটা যদি এক্স্যাক্টলি কি হবে আমি যদি
রিপ্লেস করি তাহলে কি লিখবো, স্টার এই পিটিআর জায়গায় কি লিখবো 1000 ইকুয়ালস টু কি লিখবো 25। তার মানে আমার এই 1000 যে অ্যাড্রেসটা রয়েছে তার মধ্যে আমি একটা ভ্যালু স্টোর করছি কি 25। তাহলে 1000 এর মধ্যে আমি কি ভ্যালু স্টোর করলাম 25, তাহলে পুরোনো ভ্যালুটা কি ছিল 10, সেটা রিপ্লেস হয়ে গেল কত দিয়ে 25 দিয়ে। তাহলে এখন আমার 1000 এর মধ্যে কি ভ্যালু আসলো 25, মানে x এর মধ্যে কি আসলো 25। যদি এখন x টাকে প্রিন্ট করি তাহলে আমার কি 25 হবে, এক্স্যাক্টলি, বোঝা যায় কথাটা? তাহলে তাহলে এই যে লাইনগুলো এক্সিকিউট হলো এতে আমি কি কি আউটপুট করলাম, এগুলোকে বললোটাকে তুমিই তো বললে। তার মানে তুমি ব্যাপারটা বুঝে গেছো পয়েন্টার জিনিসটা কাকে বলে আর সেটাকে আমরা কিভাবে কাজ করি। এটা ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা? বাহ, পয়েন্টার ক্লিয়ার হওয়াটা সবার আগে দরকার, তার জন্য যতটা টাইম লাগবে লাগাতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি আমি। সেই এক্সাম্পলটা হলো যে সেই এক্সাম্পলটা হলো যে ইন্ট x ইকুয়ালস টু 10, ঠিক আছে? তাহলে আমার কি হলো x আর একটা বাক্স তৈরি হলো 10 এর আমার স্টোর হলো 10, তার অ্যাড্রেস হলো 1000। এবারে আমি করলাম যে ইন্ট স্টার পিটিআর ইকুয়ালস টু লিখলাম কি আমি অ্যাম্পারস্যান্ড এক্স লিখলাম, তাই তো? আচ্ছা এবার আমি লিখলাম যে ইন্ট স্টার স্টার পিটিআর ইকুয়ালস টু লিখলাম অ্যাম্পারস্যান্ড পিটিআর। এই জিনিসটা কি লিখলাম কিছু এটা পিটিআর হবে না, এটা হবে পিটিআর1 হবে, ঠিক আছে? তো এই যে থার্ড লাইনটা লিখলাম, থার্ড লাইনটা মানে কিছু বুঝলে? আমি বলে দিচ্ছি, চিন্তা নেই, আমি বলছি দাঁড়া। এখানে আমার সেকেন্ড লাইনটা মানে হচ্ছে কি আমার পিটিআর বলে একটা বাক্স তৈরি হলো, সেটার মধ্যে আমার স্টোর হলো কি 1000, সে তার অ্যাড্রেস হলো 2000। আর একটা আমি যখন এই লাইন লিখছি তখন আমার হচ্ছে কি পিটিআর1 বলে একটা বাক্স তৈরি হলো, আর সেটার মধ্যে আমি একটা ভ্যালু স্টোর করব, সে তার এটা অ্যাড্রেস হচ্ছে 3000, আর এটার মধ্যে যে আমি অ্যাড্রেসটা স্টোর করব সেটা কি স্টোর করব, এই পিটিআর এর অ্যাড্রেস স্টোর করব। সো আমি এখানে কি স্টোর করব 2000। বুঝে গেল কথাটা? না বুঝতে পারলে বলবে একদম পরিষ্কার। না স্টার 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 হচ্ছে কেন, ওই স্টার স্টার পিটি হলো কেন? হ্যাঁ, এখানে আমি যখন সিঙ্গেল স্টার লিখেছিলাম তার মানে এটা একটা পয়েন্টার তৈরি হলো, তাই তো? আর যখন আমি দুটো স্টার লিখছি দ্যাট মিন্স আই এম ক্রিয়েটিং আ পয়েন্টার টু অ্যানাদার পয়েন্টার। প্রথমে এটা মানে ছিল পয়েন্টার টু ইন্টিজার ভেরিয়েবল, আর এটা মানে হচ্ছে পয়েন্টার টু অ্যানাদার পয়েন্টার which is pointing to an integer variable, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে নেক্সট টপিকটা, সেটা হচ্ছে পয়েন্টার নিয়েই, সেটাকে বলা হচ্ছে পয়েন্টার ম্যানিপুলেশন, সেটাকে বলা হচ্ছে কি পয়েন্টার ম্যানিপুলেশন, ঠিক আছে? তো ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে,
ধরো আমি এখানে লিখলাম যে int x equals to 10 আর লিখলাম int star ptr equals to ampersand x। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এখানে আমি আবার বলছি x হ্যাঁ 10 করলাম, তার 1000 দিলাম, তারপর ptr করলাম, সেটার মধ্যে 1000 স্টোর করলাম, আর সেটাকে অ্যাড্রেস হলো আমার 2000। এবার আমি যদি করি ptr প্লাস প্লাস, তাহলে আমার এটা মানে কি দাঁড়াচ্ছে, ptr ইকুয়ালস টু ptr প্লাস 1। সরি, তাহলে আমার ptr কি প্রিন্ট করবে, 1001। ভেরি গুড। কিন্তু এটা ঠিক প্রেডিক্ট করেছো, কিন্তু এখন পর্যন্ত ব্যাপারটা ঠিক বলতে পারোনি। কেন বলতে পারোনি, এখানে আমার ইনক্রিমেন্ট হবে হাজারটা, মানে এখানে যে ভ্যালুটা রয়েছে সেটা আমার ইনক্রিমেন্ট হবে, এটা একদম ঠিক বলেছো, কিন্তু হুম এটা প্লাস ওয়ান হবে না, এটা প্লাস ওয়ান হবে না, এটা হবে ততটাই যতটা একটা ইন্টিজার ভেরিয়েবলের সাইজ। কেন কি আমি অ্যাড্রেস ইনক্রিমেন্ট করছি, ঠিক আছে, আমার ধরলাম যে আমার একটা অ্যাড্রেস হুম লোকেশন 1000, সেখানটা আমার আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এক্স, আর 10 স্টোর হয়েছে, 10 স্টোর হয়েছে। এবারে আমার এই হাজারটা তো হচ্ছে এই জায়গাটার অ্যাড্রেস, আর এখানকার অ্যাড্রেস হচ্ছে কত, 1003। এবার যখন আমি ইনক্রিমেন্ট করব, হ্যাঁ তখন আমার এই জায়গাটার ভ্যালু শুরু হবে করতে 1003 থেকে। সুতরাং যখন আমি পিটিআর প্লাস ওয়ান করবো, এটা 1001 হবে না, এটা হবে 1003, সরি 1003 না 1004 হবে, সরি 1004 হবে। বুঝা গেছে কথাটা কেন হলো, কেন কেন 1004ই হচ্ছে কেন এটা? কেন কি আমার ইন্টিজার সাইজ হচ্ছে 4 বাইট, 4 বাইট, হ্যাঁ না, কখনো কোনো তো 2 বাইটে তো হয় ওইটা। তাহলে আমার 1002 হতো। মানে আমি যেই ডেটা টাইপ অনুসারে কাজ করছি, সেই ডেটা টাইপের আমার সাইজ কত, ঠিক আছে, কত বাইটের সেই ডেটা টাইপটা, তার উপরে ডিপেন্ড করছে যে আমার ইনক্রিমেন্ট হয়ে যে ভ্যালুটা স্টোর হবে, ঠিক আছে, সেটা কত হবে, সেটা আমার এই ডেটা টাইপের সাইজের উপর ডিপেন্ড করছে। বুঝা গেল কথাটা? হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে পয়েন্টার। দাঁড়াও, এর পরের জিনিসটা আমি আগে, আচ্ছা না, এরপরে আমরা দেখবো হচ্ছে, আর এখন পয়েন্টারটা আমরা দেখবো না, ঠিক আছে, এরপরে আমরা দেখবো হচ্ছে, পয়েন্টারটা দেখি আসলে, পয়েন্টার অ্যান্ড অ্যারেস। অ্যারে মনে হচ্ছে অ্যারে, আমি ধর লিখতাম ইন্ট এ 10, তার মানে কি হলো হ্যাঁ আমার, বক্স করে দিতে, হ্যাঁ হ্যাঁ আমি 10টা বাক্সের একটা সিঙ্গেল এন্টিটি তৈরি করলাম, ঠিক আছে, এই 10টা বাক্সের সিঙ্গেল এন্টিটি তৈরি করলাম, হ্যাঁ 0 থেকে নিয়ে 9 অব্দি ইন্ডেক্সিং হলো, আর সেই অ্যারেটার নাম কি হলো হ্যাঁ আমার এ, ঠিক আছে। এবারে হুম আমরা এই অ্যারে নিয়েই কাজ করব, আর তার সাথে পয়েন্টার নিয়ে কাজ করব, ইন্ট স্টার পিটিআর। যদি এটা লিখি, তাহলে কি হলো আমার, একটা পিটিআর বলে বাক্স তৈরি হলো,
সে তার অ্যাড্রেস হলো কত 3000, ঠিক আছে। আর আমি লিখলাম পিটিআর ইকুয়ালস টু এ। তাহলে আমাকে তুমি বলবে যে এই বাক্সের মধ্যে আমি কি লিখবো। ওয়ান হবে। হুম 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 ওয়ান হবে। না, এই বাক্সের মধ্যে আমি লিখবো হচ্ছে এই অ্যারে স্টার্টিং অ্যাড্রেসটা, মানে এই অ্যারেটা যেটা রয়েছে, ধরো এই অ্যারেটার স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে আমার কত 1000, ঠিক আছে। এবার যেহেতু এটা ইন্টিজার অ্যারে, ঠিক আছে, তার মানে নিশ্চয়ই আমার এরপর এই সেকেন্ড সেলটা শুরু হবে কোথা থেকে, 1004 থেকে শুরু হবে, এটা 1008 থেকে শুরু হবে, হ্যাঁ। এটা 1012 থেকে শুরু হবে, এটা 1016 থেকে শুরু হবে, এটা 1020, 1024, 1028, 1032, 1036 আর 1040, ঠিক আছে। তাহলে আমার এই অ্যারেটার লাস্ট অ্যাড্রেস কোথায় হচ্ছে 1040, সরি লাস্ট 1040 হবে না, 1039 হবে। আর এটা হবে স্টার্টিং অ্যাড্রেস হবে কি 1000 হবে, ঠিক আছে। এবার যখন আমি যেই মুহূর্তে আমি লিখছি পিটিআর এ, তখন সেই মুহূর্তে আমার এই পিটিআর এর মধ্যে লেখা হবে কি 1000। এবার তুমি বলবে স্যার আপনি যখন লিখেছিলেন ইন্ট এক্স ইকুয়ালস টু 10, আর তখন আমার এক্স এর অ্যাড্রেসটা পিটিআর এর মধ্যে স্টোর করার জন্য আমাকে অ্যাম্পারস্যান্ড এক্স লিখতে হয়েছিল। এখানেও আপনি সেম কাজ করছেন যে এর অ্যাড্রেসটা আপনি পিটিআর এর মধ্যে লিখছেন, কিন্তু এখানে অ্যাম্পারস্যান্ড লাগাচ্ছেন না কেন? তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা অ্যারে ক্ষেত্রে আমরা অ্যাম্পারস্যান্ড লাগাই না, ঠিক আছে। এর পিছনে একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, ওইটা আমি এই মুহূর্তে তোমাকে বলবো না, কেননা বললে পরে অনেকটা বেশি ঘেটে যাবে। সুতরাং ওটা আমরা পরে এক সময় ওটা নিয়ে আলোচনা করব। তো এখন এই মুহূর্তে যেটুকু জানার দরকার সেটুকু জানো, সেটা হচ্ছে যে আমরা পিটিআর ইকুয়ালস টু এ লিখলাম, তার মানে হলো যে এ যেটা অ্যারে, ঠিক আছে, যেটা হচ্ছে আমার এই অ্যারেটা, এই অ্যারে স্টার্টিং অ্যাড্রেস বলতে কত আমার 1000, সেই 1000টা আমার এই পিটিআর এর মধ্যে স্টোর হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ। না বুঝতে পারলে বলবে একদম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে অ্যারে আর পয়েন্টার নিয়ে একটা কনসেপ্ট। আচ্ছা, এখানে তোমাকে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে উম, আচ্ছা প্রশ্ন আমি তোমার জিনিস বলেই দিই। ধরো আমি এখানে লিখলাম 1 2 4 3 6 9 10 25 7, ঠিক আছে। এবার আমি যদি লিখি a of 8, তাহলে আমি কি প্রিন্ট করব? ই অফ এইট 5 প্রিন্ট করব। 10। a of 8, 0 1 2 3 4 5 6 7 8, তাহলে 5 প্রিন্ট করব, ঠিক আছে। এই সেম জিনিসটাকে আমি প্রিন্ট করতে পারি হ্যাঁ। এইভাবেও, সেটা হচ্ছে পিটিআর 8। আমি যদি লিখি পিটিআর 8, তাহলেও আমি 5 প্রিন্ট করব। আবার এই সেম জিনিসটাকে প্রিন্ট করার জন্য আমি আবার এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে স্টার পিটিআর প্লাস 8। বুঝা গেল? এই পর্যন্ত পরিষ্কার? না বুঝতে পারলে বলবে হ্যাঁ। সঙ্গে সঙ্গে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, তো এগুলো হচ্ছে কি আমাদের পয়েন্টারটাকে কিভাবে কিভাবে লিখতে পারি সেটার একটা এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে
আচ্ছা, আমরা প্যারামিটার পাসিং দেখেছিলাম কোনো সময়? না। ফাংশনে প্যারামিটার পাসিং দেখিনি না? না। আচ্ছা। হুম, আচ্ছা, ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তোমার কাছে কি ডেসি প্লাসটা আছে? আচ্ছা, আমি এখন লিখবো না। আচ্ছা, ধরো আমি একটা জিনিস, একটা এক্সাম্পল বলছি, ঠিক আছে? সেই এক্সাম্পলটা হলো হচ্ছে এইভাবে যে statement। হুম, সেই এক্সাম্পলটা হচ্ছে যে আমি লিখলাম void func int a int b, ঠিক আছে? তারপরে লিখলাম আমি যে a equals to a plus b, তারপরে লিখলাম print f percentile d, comma print percentile d a comma b, ঠিক আছে? আর হুম। এখানে আমি এটা use করলাম, আর তারপরে লিখলাম হচ্ছে কি int main, ঠিক আছে? সেখানে হচ্ছে কি আমার int হুম। x equals to 5, আর লিখলাম y equals to 7, ঠিক আছে? তারপরে লিখলাম যে আমি func হুম। x comma y, তারপরে এখানে লিখলাম printf percentile d comma percentile d comma x comma y। আচ্ছা, এবারে আমি কি করলাম, এখানে আমি লিখে লিখে বলছি ব্যাপারটা যে এখানে আমি x বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম, সেই ভেরিয়েবলটার মধ্যে আমার ভ্যালু কি রইলো 5, আর y বলে একটা হুম। তার মধ্যে ভ্যালু রইলো কি আমার 7, ঠিক আছে? এবার আমি কি করলাম, ফাংশন x কমা y, হুম। এই কথাটা লেখার হ্যাঁ। মানে হচ্ছে যে আমি এই দুটো ভ্যালুগুলোকে এই ফাংশনের মধ্যে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে আমার এখন এই যে ফাংশনটা রয়েছে, ভয়েড আরো ফাংশন। বলুন ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, কি বলছো? এইটা বলুন আবার ব্যাপারটা কি মানে যে হ্যাঁ, এটা ওই হচ্ছে এক্স আর ওয়াই পাশের সাথে এটা বলুন, ওইটা আবার বলুন। এই যে ফাঙ্ক এক্স কমা ওয়াই লিখলাম, ঠিক আছে? তার মানে কি করলাম, আমি মেনের মধ্যে থেকে এই হুম। ফাংশনটাকে কল করলাম। তার মানে কি আমার ফাংশনটা এখন, হুম। প্রোগ্রামটা এখন এখান থেকে এখানে চলে এসছে, ঠিক আছে? যেই মুহূর্তে এখান থেকে ব্যাপারটা হুম। এখানে চলে আসলো। না ওখানে তো, না এখানে তো এখানে তো এ বি ছিল আর এখানে তো এক্স ওয়াই আছে। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। আমি শোনো কি বলছি। তো আমি যখন, যেই মুহূর্তে আমি এখান থেকে ব্যাপারটা হুম। এখানে চলে আসলাম, ঠিক আছে? তখন আসার পর সঙ্গে হুম। সঙ্গে আমার এই ফাংশনের মধ্যে যে ব্র্যাকেটের মধ্যে ইন্ট এ আর ইন্ট বি লেখা আছে, ঠিক আছে? যেহেতু ইন্ট এটা আগে লেখা আছে, ইন্ট বিটা পরে লেখা আছে, সুতরাং সেই সিকোয়েন্স অনুযায়ী
আমার এই এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেখানটায় ওইভাবে বসে, মানে কি, আমার যেহেতু এটা আগে আছে, ইন্ট এটা আগে আছে, সুতরাং এক্স এর ভ্যালুটা আগে থাকাকালীন এক্স এর ভ্যালুটা হুম আমার এর মধ্যে বসবে, y এর ভ্যালুটা আমার b এর মধ্যে, ঠিক আছে। এই জিনিসগুলো হুম কিভাবে হচ্ছে, এটা হুম, ফাংশনের জন্য হ্যাঁ ব্যাপার। তো এটা হচ্ছে কি, আমার এক্স এর ভ্যালুটা এর মধ্যে বসলো আর y এর ভ্যালুটা b এর মধ্যে বসলো, ঠিক আছে। তার মানে কি হলো, আমার এর হুম মধ্যে এখানে আমার একটা ভ্যারিয়েবল তৈরি হলো a, আর একটা ভ্যারিয়েবল তৈরি হলো কি আমার b, আর সেই ভেরিয়েবল গুলোর মধ্যে আমার বি কি হলে বসলো, 5 আর 7 বসে গেল, ঠিক আছে। হুম এবার আমি কি করলাম, a ইকুয়ালস টু a প্লাস b করলাম, তার মানে কি, হ্যাঁ a ইকুয়ালস টু 5 প্লাস 7 করলাম, তার এগুলো মানে 12 হলো। তার মানে কি, আমার 12 এখানে 12 প্রিন্ট হবে আর এখানে কি 12 প্রিন্ট হবে, 7 প্রিন্ট হবে, হ্যাঁ ঠিক আছে। এবারে নাকি, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে তো বি ইকুয়াল জিরো হওয়ার কথা, এ ইকুয়াল টু এ প্লাস হলে তাহলে বি ইকুয়াল টু জিরো হওয়ার কথা মানে আর না না ম্যাথামেটিক্যালি ওইটা দেখতে গেলে। না না না, তোমার এর ভ্যালু কত, 5, আর বি এর ভ্যালু কত, 7। হুম তো a ইকুয়ালস টু a প্লাস হ্যাঁ b যদি লিখি, তাহলে এর মান কত, 5, b এর মান কত, 7। তো 5 আর 7 কত হ্যাঁ হচ্ছে, হ্যাঁ 12। তাহলে আমার 12 এখানে কত বসে যাবে, 12 হ্যাঁ বসে ঠিক যাবে, ঠিক হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে আমার এখানে হ্যাঁ 12 হ্যাঁ হয়ে গেল। তাহলে আমার a কি প্রিন্ট করবে, 12 প্রিন্ট করবে, 12 আর 7 আর এখানে 7 প্রিন্ট করবে। এবার হ্যাঁ আমি আবার ফিরে আসবো এখানটায়, হুম ঠিক আছে। এখানে এসে প্রিন্ট যখন করবো তখন আমার এক্স এর মান কি প্রিন্ট হবে, 5, আর হ্যাঁ এক্স এর মান কি প্রিন্ট ওয়াই হবে 7 আমার, 7, ঠিক আছে। 7 হুম আচ্ছা, হুম এবারে আমি যদি বলি, আমি আহ, এই সেম কাজটাকে আমি তোমাকে এটা বোঝালাম, এটার পরে তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ঠিক আছে। সেই অ্যাসাইনমেন্টের মধ্যে হচ্ছে এই পুরো হুম প্রোগ্রামটা এরকম আছে, অ্যাজ ইউজুয়াল ডিট্টো সেম এরকমই হুম থাকবে, কোনো চেঞ্জেস থাকবে না, ঠিক আছে। কিন্তু জাস্ট আমি একটা হুম জায়গায় চেঞ্জ করবো, সেই একটা জায়গায় চেঞ্জ বলতে এখানটা, সেই চেঞ্জটা হচ্ছে ফাং অ্যাম্পারস্যান্ড এক্স আর অ্যাম্পারস্যান্ড ওয়াই, এই জিনিস এই লাইনটা যদি লিখি, আর আমি যদি এখানে লিখি হুম স্টার এ স্টার বি, ঠিক আছে। আর যদি লিখি স্টার, হুম আর এখানে চেঞ্জ করতে হবে আমাকে, স্টার এ ইকুয়ালস টু স্টার এ প্লাস স্টার বি, তাহলে আমার এখানটায় কি আউটপুট আসবে আর এইখানটায় আমার কি আউটপুট আসবে, আমাকে সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো তুমি এই কাজটা আমাকে নেক্সট ক্লাসে বলবে। হ্যাঁ তো প্রশ্নটা বুঝলে ঠিক তো, আছে আমি কি চেঞ্জ করলাম, এখানে হ্যাঁ ফাংশনের মধ্যে এক্স ওয়াই ছিল, সেটা অ্যাম্পারসেন্ট এক্স অ্যাম্পারসেন্ট ওয়াই করলাম, আর এখানটা আমি ইন্ট এ ছিল, সেটাকে হুম ইন্ট স্টার এ লিখলাম, ইন্ট স্টার বি লিখলাম, আর এখানে এ ইকুয়ালস টু এ প্লাস বি ছিল, হ্যাঁ সেটা কি লিখলাম, স্টার এ ইকুয়ালস টু স্টার এ প্লাস স্টার বি, আর এখানে হবে এ আর বিটাকে হুম আমি এখানে এখানে লিখতে হবে স্টার এ স্টার বি বলে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমার এখানে কি আউটপুট শো করবে, আর এখানটা আমার কি আউটপুট শো করবে, ঠিক আছে। এটা তুমি আমাকে নেক্সট হ্যাঁ ক্লাসে বলবে, ঠিক আছে। তাহলে আমি আজকের ক্লাসটা